ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা কথাটা একটু কম বলিস। ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি আগের দিন কিছুটা হয়েছিল, ওটা বাকিও আছে। দেখ আমি একটা কথা আগের দিন বলছিলাম, আগের দিন সেটা ভিডিওতেও দেখতে পাবি কথাগুলো, ভিডিওটা দেখবি অবশ্যই। আর আমি প্রপার্টি বেসড ডিসকাশনটা করেছিলাম, ওখান থেকে হালকা টাচ করে ব্যাপারটা আজকে দিচ্ছি, ঠিক আছে? আর ডেফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট যে জিনিসটা রয়েছে, ফার্স্ট যে ভিডিওটা, সেগুলো প্রপার্টি বেসড না, সেটা পুরোটাই ইনডেফিনিট ইন্টিগ্রালকে বেস করে। এটা দেখবি আমি একটা গ্রুপে যে মেসেজটা করলাম আজকে সকালে, সেখানে কথাটা লিখে দিচ্ছি। তো ইনডেফিনিট ইন্টিগ্রাল তুই প্রথমত যেটা ভালো পারবি, যেভাবে যা যা ছিল সাবস্টিটিউশন, বাই পার্টস আর এক্সেট্রা, বেসিক ইন্টিগ্রেশন যেভাবে, তো যতটা ওই ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল ভালো পারবি, ডেফিনিট ইন্টিগ্রালে আপার লিমিট লোয়ার লিমিটটা পুট করতে হবে, অবশ্যই ক্যালকুলেশন করে অ্যান্সার হবে। এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো ওইটা হয়ে যাবে। আর লাস্ট উইক প্রপার্টিটা স্টার্ট করেছিলাম, তারা একটু ডাউটও হচ্ছিল, তবে প্রপার্টিটার ভিডিওটা পাঠিয়ে রেখেছে, প্রপার্টিটা পুরো শেষ হয়, সেটাই আছে, কন্টিনিউ করবো, ঠিক আছে? তো ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টির হেল্পে আমরা যখন প্রবলেমকে সলভ করি, তখন সবসময় অনেক বড় ক্যালকুলেশন করতে হয় তা নয়, এমনকি এমনও অনেক কিছু হয় যে ইন্টিগ্রেশনও করতে হয় না, সেরকম ইস্যু হয়, ইন্টিগ্রেশন করতেই হয়। তো কিছুটা কোশ্চেন হিসাবে সেটা ভিডিওতে আছে, সেগুলো দেখি, ঠিক আছে? আদার দ্যান দ্যাট যে ইস্যুগুলো আছে, সেগুলোই একটু ফর্মুলাগুলো একবার দেখিয়ে আমি পার্টিকুলার সেগুলোর উপর প্রবলেমগুলো দেখ, ঠিক আছে? করা যাবে। দেখ একটু স্টার্টিংয়ে আমি প্রথমেই এই প্রপার্টিটা লিখি, সেটা একটা প্রপার্টি, ঠিক আছে? 0 to a ইন্টিগ্রেশন 0 to a fx dx, এইটাকে ফর নিটনেস আমরা এটা লিখতে পারি 0 to a f of a minus x dx, ঠিক আছে? এই প্রপার্টিটার অ্যাপ্লিকেশন লাস্টেও দেখিয়েছি আমি, এই প্রপার্টিটার অ্যাপ্লিকেশন আজকে একটা লিখেই প্রবলেমটা ঢুকছে, এবং কি এই প্রপার্টিটার অ্যাপ্লিকেশন ফার্স্টে যে প্রবলেমটা দেখাবো এখন, বা লাস্ট প্রবলেম হয়েছিল সেম টাইপ, এই টাইপকে বাদ দিয়েও এই প্রপার্টিটার অ্যাপ্লিকেশন আরো অনেক প্রবলেমই দেখা যাবে অন্য টাইপের। এক্স্যাক্টলি x এর প্লেসে আমরা লিখতে পারি আপার লিমিট মাইনাস x, ঠিক আছে? তো এইটা একটা প্রপার্টি। আর একটা প্রপার্টি হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 to a to b a fx dx, আমি এগুলো আগের দিনও ভিডিওর মধ্যে আছে দেখবি, প্রপার্টিগুলো লিখিয়েছিলাম। তো আজকে এই যে প্রপার্টির উপর ফোকাস, আমি আরেকবার সেই জিনিসগুলো এখানে লিখছি। এর আগেও আরো 4-5-3-4 প্রপার্টি আছে, সেগুলো লিখলাম না আজকে, সেটা একবার দেখি। ইন্টিগ্রেশন a to b fx dx, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন a to b fx dx, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন a to b a plus b minus x dx। আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x। বেসিক্যালি প্রপার্টি এখানে যেটা 2 আর 1 দিয়েছি, এই দুটো অ্যাকচুয়ালি আলাদা কিছু নয়, ভালো করে তো অবজার্ভ করুন, আলাদা কিছু দুটো। এইটার জায়গায় b আছে আর এখানটা a আছে, a পর তো কোনো একটা ভ্যালু স্পেসিফিক থাকবে, কোনো একটা প্রবলেম। হ্যাঁ, এটা আলাদা আলাদা প্রবলেম, আলাদা আলাদা কিছু লিখতে হবে। ভ্যারিয়েবল, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 to 2a fx dx,
এটা হয়ে যাবে হলো ইন্টিগ্রেশন 0 to 2a f of x plus f of 2a minus x dx। ভুল হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 to a f of x plus f of 2a minus x dx। ইন্টিগ্রেশন 0 to 2a fx dx এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to a fx plus f of 2a minus x dx। এইটাকে আবার দুটো ডিভিশন করে দিতে পারি। দেখ, একটা ডিভিশন হতে পারে কি, এটার রেজাল্ট এক্স্যাক্টলি পুরো 0 হয়ে যাবে when f of 2a minus x equal to fx। f of 2a minus x যদি fx এর সাথে ইকুয়াল হয়, not fx, f of 2a minus x যদি minus fx এর সাথে ইকুয়াল হয়, f of 2a minus x যদি minus fx এর সাথে ইকুয়াল হয়, হয় f of 2a minus x যদি minus fx এর সাথে ইকুয়াল হয়, তাহলে এই দুটো কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে at specific case আমরা এটার অ্যানসার কি বলতে পারি, 0। or এইটারই অ্যানসার এরকম হতে পারে twice of 0 to a fx dx when f 2a minus x equal to fx। যদি fx এর সাথে ইকুয়াল হয় তাহলে এটা সাম হয়ে গেল, তাহলে fx এর 2 টাইমস আছে, তাই twice fx 0 to a dx। আর যদি মাইনাস fx হয় তাহলে fx আর মাইনাস fx ক্যান্সেল হয়ে 0। ঠিক আছে। 4 0 to n a fx dx। দেখ, আমি আবার একটা কথা বলছি, এর আগেও বেশ কয়েকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর উপর প্রবলেম হয়েছে। সেগুলো একটু ছোট ছোট প্রবলেম বলা যেতে পারে, সেগুলো মেইনলি হয়তো এমসিকিউ বা 2 মার্কস এরকম টাইপের জিনিস হতে পারে আগের দিন যেগুলো হয়েছে। আগের দিনের এই যে এখানে এটা ফার্স্ট প্রপার্টি হিসেবে দেখছি, এইটার উপরও একটা প্রবলেম হয়েছে, একটা বা দুটো প্রবলেম হয়েছে, সেরকম টাইপ দিয়ে আজকে স্টার্ট করবো বললাম। এইটার অ্যাপ্লিকেশনই আমরা বেশি দেখতে পাবো, স্পেসিফিক ওই টাইপের না হলেও আরো অন্য বিভিন্ন টাইপ, এইটার অ্যাপ্লিকেশন আমরা বেশি দেখতে পাবো। আদার দ্যান দ্যাট, মানে এইটা বলতে 1 আর 2 3 একটু অল্প দেখা যাবে, 4 এরটাও অল্প দেখা যাবে। আর এর আগে যে কোনো প্রপার্টি হয়েছে সেগুলো কিছু আছে। আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করছি। দেখ, ইন্টিগ্রেশন 0 to a n a fx dx টা n ইন্টিগ্রেশন 0 to a fx dx, আমি তো অ্যানসারটা দিচ্ছি fx dx। আচ্ছা, এইটা কখন করা যাবে, when আগে এটা লিখ, তারপরে when f of a plus x equal to fx, that is fx is a periodic function, periodic function। zero to n a fx dx কে আমরা লিখতে পারি n into 0 to a fx dx when f of a plus x, আপার লিমিটে একটা স্পেসিফিক কোন একটা ভ্যালু, সেটা প্লাস x, যদি আবার ফাংশনটাই চলে আসে, এই ধরনের ফাংশনকে পিরিয়ডিক ফাংশন বলে। পিরিয়ডিক ফাংশন আগে পড়েছিস, পিরিয়ডিক ফাংশন আগে পেয়েছিস, এই ওয়ার্ডটা হয়তো আগে ইউজ করেছি, 11 এ ইউজ করেছি। আগে পিরিয়ডিক ফাংশনকে হালকা একটু টাচ করে দিয়ে একটা, আমি একটা ফর এন এক্সাম্পল লিখছি। এই আগে একটা পিরিয়ডিক ফাংশনকে খেয়াল করে নি, না তো এই ধরনের প্রবলেম তো হঠাৎ করে বুঝতে পারবে। ধর fx ইকুয়াল টু sin x আছে, আমি এখানটায় f 2π প্লাস x লিখলাম, তাহলে এটা কি হবে, sin 2π প্লাস x। sin 2π প্লাস x মিন্স এটা কোন কোয়াড্রেন্টে আছে, ভালো করে অবজার্ভ কর, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর এখানে ইভেন থাকার জন্য এটা কি হচ্ছে, আলটিমেটলি sin x কে রিপ্রেজেন্ট করছে, মিন্স এটা আলটিমেটলি fx কে রিপ্রেজেন্ট করছে। তো আমরা এখানে দেখতে কি পাচ্ছি, এর জায়গায় 2π বসানোর পরেও আলটিমেটলি এইটা fx কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই sin x একটা কি ফাংশন, পিরিয়ডিক ফাংশন। কোন ভ্যালুর রেসপেক্টে এটা পিরিয়ডিক হয়েছে, 2π ভ্যালুর
রেসপেক্ট, ওই কারণে এই ফাংশনটার পিরিয়ডটা হলো 2 পাই। একটা পার্টিকুলার ভ্যালু পরে পরে মানে ওইটাকে টার্গেট করে ওইটার পরে পরে যদি আমাদের ফাংশনটা সেম ভাবে রিপিটেশন হতে পারে, এই টাইপের ফাংশনকে পিরিয়ডিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সবাই অ্যাকচুয়ালি পিরিয়ডিক ফাংশন বলা যেতে পারে, ঠিক আছে? এবং sin x যেমন 2 পাই ফাংশনের পরে আবার রিপিটেশন হচ্ছে, যেমন এর পিরিয়ড ভ্যালু 2 পাই। ক্লিয়ার কথাটা? তো এই টাইপের ফাংশনের জন্যই স্পেসিফিক এই প্রপার্টিটা লেখা আছে। এবার এখানে কথা হচ্ছে, দেখ ভালো করে বুঝো। n এ আছে, ধর আমি কথার কথা বললাম এখানে 8 পাই আছে, তো 8 পাই কে কি লিখতে পারি? 4 * 2 পাই। এখানে ধর sin x আছে, তাহলে তুই জানিস যে 2 পাই এর জন্য পিরিয়ডিক, তাহলে যে ভ্যালুটার জন্য পিরিয়ডিক সেই ভ্যালুটা এখানে থেকে যাবে। 8 পাই যদি থাকে এখানে, তাহলে এখানে কি থাকবে? 2 পাই থাকবে, কারণ হট করে পাই থাকবে তা নয়। 8 পাই মানে 8 * পাই লিখতে পারি বলে পাই থাকবে সেটা ভাবতে হবে না। যে ভ্যালুটার জন্য পিরিয়ডিক সেই ভ্যালুটা এখানে থাকবে। মানে পাইটার কোন থাকবে না, কোন ভ্যালুটার জন্য পিরিয়ডিক হলো? 2 পাই এর জন্য পিরিয়ডিক হয়েছে, তো এখানে 2 পাই থাকবে ব্যাস। তাহলে 8 পাই এর মধ্যে আমরা এখানে 2 পাই যদি রেখে দিই, তাহলে এখানে কোন ভ্যালুটা আনবো? 8 পাই মানে কত * 2 পাই? 4 * 2 পাই। তাহলে এখানে কি ভ্যালুটা আসবে? 4 টা আসবে। এই কথাই বলা হচ্ছে। 4 ইন্টিগ্রেশন 0 to 2 পাই sin x dx। তারপরে প্রবলেমটা নরমাল কিছু তো, ঠিক আছে? তা নরমাল কিছু একটা হবে বলতে কি বোঝাতে চাইছি? নরমাল কিছু একটা হবে বলতে ইনডেফিনিট ইন্টিগ্রালে যা যা ফর্মুলা ছিল বা যা যা কনসেপ্ট ছিল সেগুলো কাজে লাগতে পারে, তার পাশাপাশি ডেফিনিট ইন্টিগ্রালের এই প্রপার্টিটা আসার আগে পর্যন্ত যা যা প্রপার্টি হয়েছে আপ টু দিস সেগুলো কাজে লাগতে পারে। সেটা কথা বল। তো দেখ এবার বলা হচ্ছে যে কোশ্চেনটা করছিলি যে এই দুটো প্রপার্টির মধ্যে কোনো লিংক আছে কিনা। এবার দেখ এই দুটো প্রপার্টির মধ্যে ডিরেক্ট কোনো লিংক ওইভাবে আছে তা নয়। এখন এই যে 2টা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো একটা স্পেসিফিক কেসে 2a থাকে, সেইটাকে যদি আমরা এইটার লিংক থেকে 2টাকে নিচে নামাতে পারি, সামনে আনতে পারি অ্যাজ এ কোএফিশিয়েন্ট, তাহলে এইটার লিংক থেকে আনবো। যদি 2টাকে এই প্রপার্টিটার লিংক থেকে সামনে আনতে পারি অ্যাজ এ কোএফিশিয়েন্ট, তাহলে এইটার লিংক থেকে। এই দুটো প্রপার্টির মধ্যে কোনো রকম লিংক, ঠিক আছে? তার মানে এটা দাঁড়ালো এই প্রপার্টিটা, এই থার্ড যে প্রপার্টিটা এখানে দেখতে পাচ্ছি, এই যে ইস্যুটা, এইটা অনলি ফর 2 এর জন্য বলা হচ্ছে। এইটা সব নাম্বারের জন্য বলা হচ্ছে। সেখানে 2 3 4 5 6 পরেই নেই, 4 চ্যাপ্টার। ক্লিয়ার? দেখ আরো প্রবলেমের মধ্যে আছে, তাহলে বুঝতে শুরু করো। এইটা হলো এটা থেকে এই দুটো এসছে, এইটা থেকে এটা আসবে। এটা ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে? এখানে সবচেয়ে বড় রিজন এখানে ডিফারেন্ট ইস্যু এইটা, তাই এখানে আমরা 2a - x লিখছি আর এখানে প্লাস লিখছি, ঠিক আছে? অড ইভেন ফাংশন নিয়ে ডিসকাশন আছে দেখি, যেগুলো খুব স্মল প্রবলেম গুলো আসছে, ঠিক আছে? আসলে প্রবলেমগুলো নাচার প্রবলেম ছিল, ঠিক আছে? অড ইভেন ফাংশন ইস্যুটা দেখি, আজকে তেমন লাগবে না। মড প্রবলেম বা বক্স ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেমকে আমরা কি করে ইন্টিগ্রেশনের লিমিটগুলোকে ব্রেক করে নিয়ে করতে পারি, সেগুলো আগের দিনের ভিডিওতে ডিসকাশন আছে। ওইটা থেকে একটু স্মল প্রবলেম হতে পারে, অল্প বড় প্রবলেমও হতে পারে, লার্জার প্রবলেমও হতে পারে, ঠিক আছে? তারপরে লিমিটকে চেঞ্জ করলে কি ইস্যু হতে পারে, ঠিক আছে? সেটা আজকে যে প্রবলেম আমরা লাগে সেটার মধ্যে সময় আমি বলবো। লিমিটকে চেঞ্জ করলে কিছুই না, আপার লিমিট লোয়ার লিমিট যদি রিপ্লেস ইন্টারচেঞ্জ করে তাহলে সামনে একটা মাইনাস থাকে, এমনি কিছু রিপ্লেস ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তো এরকম কিছুভাবে ডিসকাশন হয়েছে। তো দেখ এই ধরনেরটা নিচ্ছি, আগরওয়ালের বইতেও এই প্রবলেম রয়েছে। অনলাইন যে প্রবলেম আমাকে পাঠালি আজকে হোয়াটসঅ্যাপে, তার মধ্যে একটা প্রবলেম,
কনসেপ্ট ছিল, ঠিক আছে? আমি ওরকম একটা প্রবলেম সলভ করেই খুঁজে পেয়েছি। দেখ এরকম একটা প্রবলেম তোকে দিচ্ছি, দেখ প্রবলেমটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power 3 by 2x by sin to the power 3 by 2 x plus cos to the power 3 by 2 x আছে না? কত নম্বর প্রবলেম? 18 এর 6। এই আগেরবারের বইতে 18 এর 6 এক্সারসাইজ নাম্বার 8.18 8.18 এর 18 এর 6। এবার আমি একটা কথা বলি, প্রথমেই বলি একটা খুব সহজ কথা বলি, শোন। এই দেখ, এখানে পাওয়ার যাই থাকুক এগুলোর অ্যানসার সেম। এগুলো যদি কখনো কোনো রিজনে এমসিকিউ আসে, তোর উইদাউট ক্যালকুলেশন করতে হবে, টাইমকে সেভ করতে হবে। এই ধরনের প্যাটার্নের অ্যানসার ডিরেক্টলি বলে রাখছি, পাই বাই 4 হয়। কেন হয় সেটা আমি শো করছি। এখানে পাওয়ার যাই থাকুক, স্কয়ার থাকুক, 3/2 থাকুক, 1 কারোর থাকুক, n থাকুক, যাই থাকুক, এরকম ফিগার। এবার এই ফিগারটা কি বলতে চাইছি, কি রকম ফিগার, ফিগারটাকে বুঝিয়ে আগে, ফিগারটা বুঝতে হবে। ফিগারটা এরকম যে এটা একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হতে হবে প্রথমে, ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হলে এর মিনিং দাঁড়ায়, তাহলে আমার অন্য কিছু হবে। এটা প্রথম কথাটা, প্রথমে একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হতে হবে ফার্স্ট। সেকেন্ড, এইটার ডিনোমিনেটরে যে দুটো এক্সপ্রেশন দেখছি সেই দুটো যে কোনো একটা সিঙ্গেল, মানে যে কোনো একটা এক্সপ্রেশন যদি নিউমারেটরে থাকে, এটা তাই হয়েছে। এখানে দেখ সাইন দেখছি আর কস দেখছি, এই দুটোর একটা উপরে অলরেডি রয়েছে, ক্লিয়ার? যদি ধর এখানে ধর এই বোর্ডটা অফার করছিস তো জয়াদিত্য, কি করছে? আরে এখানে প্যাটার্নটা নিয়ে কথা বলছি তো। এখানে ধর tan x plus cot x আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা উপরে রয়েছে, মানে কি ধর cot x রয়েছে বা tan x রয়েছে, তো যে কোনো একটা উপরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখ প্রবলেমটা কিভাবে সলভ করব। প্রবলেমটার মধ্যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন তেমন কিছুই নেই, প্রপার্টিটা অ্যাপ্লাই করব, ইজিলি হয়ে যাবে। দেখ কিভাবে করতে হবে আমরা প্রবলেম। এইটা পাই বাই 4 দেখ, এটার বেসিক্যালি পাই বাই 4 না লিখে এটার ফর্মুলাটাকে আমি এরকম ভাবে বলছি, হাফ বি মাইনাস এ হবে। এটা ডিরেক্ট একটা ফর্মুলা বলে হাফ বি মাইনাস। এবার এখানে পাই মানে বি বলতে আপার লিমিটকে বোঝাচ্ছি, এ বলতে লোয়ার লিমিট। এবার পাই বাই 2 মাইনাস 0 বাই 2 এখানে পাই বাই 2। এখানে যদি আদার্স কোনো ভ্যালুস থাকে সেই হিসাবে হবে, বেসিক্যালি এটা হবে। তো যাই হোক, এটা জাস্ট ফর শর্টকাট একটা বললাম কথা, কিন্তু আমরা প্রসেসটা কি করব, প্রসেসটা হবে। তো এইটাকে আই বলে এটা সেভ করে নিই। এইবার এটাকে একটা নাম্বারিংও করে রাখি, এটাকে একটা নাম্বারিং করে রাখি। বল আচ্ছা, আজকে যে ফার্স্ট প্রপার্টিটা দেখালাম সেখান থেকে এখানে কি লিখতে পারি, sin টু দি পাওয়ার 3/2 পাই বাই 2 মাইনাস x। ভালো করে অবজার্ভ কর, আজকে ফার্স্ট প্রপার্টিতে কি লেখালাম, আজকে যেটা ফার্স্ট প্রপার্টি লিখলাম কি লেখালাম, ইন্টিগ্রেশন 0 টু a ইকুয়াল টু a মাইনাস x টু a এবং a মাইনাস a মাইনাস x মিন্স কি আপার লিমিট মাইনাস x। তাহলে আপার লিমিট এখানে কি দেখছি পাই বাই 2 মাইনাস x। আচ্ছা তাহলে এখানটায় নিচে কি হবে, সেম হবে। ডাউট আছে কতটা? ক্লিয়ার? আচ্ছা একটা কথা বলি,
ডেফিনিট ইন্টিগ্রালে যখনই যে প্রপার্টিটা অ্যাপ্লাই করবি সেই প্রপার্টিটা এখানে রাইট সাইডে থার্ড ব্র্যাকেটে লিখে দিবি। আমি হয়তো আপাতত কিছু একটা নাম্বার বলে চলে গেলাম, কিন্তু ওরকম নাম্বার লেখার কিন্তু কোনো মিনিং হবে না অ্যাট দ্য টাইম অফ এক্সাম। নাম্বার বলতে কিছু বোঝায়, আমি একরকম ভাবে নাম্বার দিচ্ছি, এই বুকে অন্য নাম্বার থাকবে, ওই বুকে অন্য নাম্বার নাম্বারিং থাকবে। প্রপার্টিটা মেনশন করে লিখে দিন। এইটা ইনডেফিনিট ইন্টিগ্রালের সময় করতে হয়, সব সময় তা না, ডেফিনিট ইন্টিগ্রাল করতে হয়। ডেফিনিট ইন্টিগ্রাল এগুলো ফর্মুলা না, এগুলো প্রপার্টি। প্রপার্টি সবসময় মেনশন করে এই প্রপার্টি হেল্প হচ্ছে। যাই হোক, তো এখান থেকে কি পাচ্ছি বল, এখান থেকে কি পাচ্ছি? আচ্ছা, sin pi by sin 90 minus x কি হয়? sin pi by 2 minus x কি কি হয়? sin 90 minus x কি হয়? pi by 2 minus that 180 by cos x হয়। কি মানে 90 minus x কি হয়? pi by 2 minus x। সেটা তো একই, সেটা তো এটা নরমালি আমিই বলছি, তোরা কি বলছিস? sin 90 minus x কি হয়? cos x। ভালো ভালো জিনিস ভিডিওর মধ্যে বল, এটা কি লিখবো তাহলে? নিচেরটা কি লিখবো? প্রথমটা কি লিখবো? cos, আর সেকেন্ডটা কি লিখবো? sin। এবারে দেখ, একটা মজার বিষয় ঘটবে, একটু ভালো করে অবজার্ভ করে থাক। এক্স্যাক্টলি, উপরেরটা চেঞ্জ হয়ে গেল, নিচেরটা কিন্তু সেম আছে। এইবার দেখ 1 আর 2 যদি অ্যাড করে দিই কি ঘটবে? অ্যাডিং 1 and 2, এটা 1 এটা 2, এই দুটো অ্যাড করলে লেফট সাইডে কি পাচ্ছি? 2i। রাইট সাইডে কি পাচ্ছি? এই রাইট সাইডে কি পাচ্ছি বল, ভালো করে অবজার্ভ কর। এইটা ডিনোমিনেটর, এটা ডিনোমিনেটর সেম, তাহলে বেসিক্যালি এলসিএম কি সেম? মানে ওই উপর নিচে একই আসছে, উপরে নিচে একই আসছে। গুড, এটাই আনতে চাইছিলাম। উপরে এখানে কি আছে? sin টু দি পাওয়ার 3/2x। একটু লাইনটা লিখছি, পরে ব্যাপারটা বুঝতে পারবি। আলটিমেটলি কি হচ্ছে? এই দুটো ক্যান্সেল হচ্ছে। ক্যান্সেল হলে এখানে কি থাকবে? এই ক্যান্সেল হলে এরকম ভাবে কোন জায়গায় কি থাকে? 1 থাকে। কেউ আবার 0 লিখে দিস না মনে কখনো। একজন লিখেছে এখানে ক্যান্সেল করে 0 লিখে দিয়েছে। যাই হোক, কেউ একজন লিখেছে, ঠিক আছে, যাই হোক, তারপর অ্যান্সারই 0 হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, আমার সব অ্যান্সার 0 হয়ে গেছে। তাহলে 1 হলো, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হলে কি হবে? বেসিক ইন্টিগ্রেশন মনে রাখতে হবে। 1 এর ইন্টিগ্রেশন হলে x হবে 0 টু পাই বাই 2। এবার দেখ, ওই যেটা বলছিলাম, নরমালি কি হয় আমাদের, যে কোনো একটা রেজাল্ট আসার পরে প্রথমে ওই রেজাল্টের x এর প্লেসগুলোতে আপার লিমিট পুট হবে, মাইনাস যে রেজাল্টের x এর জায়গাগুলোতে লোয়ার লিমিট পুট হবে। এই আইডিয়াটা সবারই ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, ওখানে এই এইটুকু আইডিয়া সবারই আছে, মেবি এইটুকু অ্যাপ্লিকেশন সবাই করে দিচ্ছিস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বল? এখানে আলটিমেটলি পাই বাই 2 মাইনাস 0, আলটিমেটলি পাই বাই 2 পাচ্ছি। এটা কার ভ্যালুটা পাই বাই 2 এর? কার ভ্যালুটা? i এর ভ্যালু না 2 এর ভ্যালু? 2i এর ভ্যালু পাই বাই 2। তাহলে देयरफॉर i এর ভ্যালুটা কি? 2 দিয়ে ডিভাইড হবে, পাই বাই 4। তাহলে i বলতে আমরা তো এই ইন্টিগ্রেশনটাকে ধরেছিলাম, তাহলে এই ইন্টিগ্রেশনটার রেজাল্টটা কি? পাই বাই 4। এটাই তো কোশ্চেন ছিল, যে অ্যানসার পাই বাই 4। তো আমাকে বল এখানে ইন্টিগ্রেশনের কাজ এখন কি করতে হয়েছে? যেটুকু করতে হয়েছে তাও কি 1 এর ইন্টিগ্রেশন, সিম্পল। এটা এক্সট্রা। তো এখানে সিম্পল জাস্ট প্রপার্টিটাকে অ্যাপ্লাই করে সাম করে দিই কাজ। এই ধরনের প্রবলেমই লাস্ট ডেতেও দেখিয়েছি, একদম ভিডিওর লাস্ট প্রবলেমটা এই টাইপেরই একটা ছিল। আজকে স্টার্টিংটাও এটা দিয়ে এরকম টাইপ দিয়ে একটা করলাম। এবার এখানে সাইন কস থাকুক, ট্যান কস থাকুক, পাওয়ার যা খুশি থাকুক, করা যাবে কি যাবে?
দেখ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা করছি না। এটা ধর এইটা আগারওয়ালের বইতেই, এই আগারওয়ালের বইতে 18.8 8.8 হ্যাঁ, কত নাম্বার প্রবলেম? 18 এর 4। দেখ আমি এই প্রবলেমটা পুরোটা করছি না, এটা কি 0 to π/2 দিয়েছে? আমি এরকমই একটা কথাই এখনই বলতে চাইছিলাম, তুই এরকমই একটা প্রবলেম নিয়ে আসিস। এইসব কথা পরে দেখ 1/1 + tan to the power 2/3x dx শুনে নি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সেম প্রবলেম। tan বলতে কি লিখতে পারি? sin by cos। তো যদি তুই sin by cos এখানটায় লিখিস, আমি প্রবলেমটা পুরোটা করছি না, অবজার্ভ কর শুধু। sin by cos যদি লিখিস, নরমাল এলসিএম যদি করিস, উপরে কি আছে? cos যাবে না, আর এখানে কি আসবে? এই cosটা আর প্লাস sin। তো আলটিমেটলি এই প্রবলেমটা সেম প্রবলেমই, শুধু পাওয়ারটা ডিফারেন্স আছে। পাওয়ারটা তখন এফেক্ট করবেও না বললাম, তো এটারও অ্যানসার কি হবে? π/4 হবে। তো দেখ একটা এই প্রবলেমে কনভার্ট করাটাও তোকে অবজার্ভ করতে হবে, মানে ডাইরেক্টলি তোকে এরকম প্রবলেম দেয়নি, কিন্তু তুই এই প্রবলেমটাকে এই প্রবলেমে কনভার্ট করে দিতে পারছিস। কনভার্ট করার পরে তারপরে এক প্যাটার্নে হয়ে যাচ্ছে। বল এরপরে করা যাবে তো এই প্রবলেমটা? এগুলো ভেরি ফাইন প্রবলেম হয়, তুই যদি এই প্রবলেমটার কনসেপ্টটা নিয়ে নলেজেবল থাকিস, ভেরি ইজিলি প্রবলেম নেমে যাবে। আসেও অনেক ক্ষেত্রে আসে ভালো মতন এই টাইপের প্রবলেম এক্সামে আসে। 4 মার্কস দেয় এরকম সিচুয়েশন। তো এবার তুই ভুলেই গেলি, তুই ভাবছি করে বাবা এত বড় একটা পাওয়ার দিয়েছে, হ্যাঁ এখানে একটা তোকে পাওয়ার দিয়ে দিলাম 2030, এখানে একটা পাওয়ার দিয়ে দিয়েছি 2030, পাওয়ার থেকে ভাবতে গেছিস, প্রসেস ভুলে গেছিস। পাওয়ারটা যে কোনো ম্যাটারই না এখানে, সেটা খেয়াল রাখ, প্রসেসটা মোড়া ইজি কর। শুধুমাত্র এইগুলোর জন্য বলছি তা না, এই ধরনের প্রবলেম আমি দেখ পুরো প্রবলেমটা সলভ করছি না, আমি এই দেখ সিবিএসসি কোশ্চেন নাম্বার 18 বাই সেম এক্সারসাইজ আইডিশন মার্ক। আমি প্রবলেমটা পুরো সলভ করবো না, ওদের দেখে বুঝতে হবে এটা যে একটা সিমিলার প্রবলেম। আইএসসি তোদেরও রয়েছে, আগারওয়ালের বুকে প্রবলেম টাইপ আছে, এই প্রবলেম টাইপ আছে এক্স্যাক্টলি, এই যে 5 দিয়ে রয়েছে, 20 এর 1 এ রয়েছে সিমিলার প্রবলেম। এটা তুই যে বুকে নিয়ে সেই ধরনের প্রবলেমগুলো বুঝতে পারবি, মানে এই কনসেপ্টগুলোকে না বুঝলে এগুলো টাফ হয়ে যায়। খুব সিম্পল প্রবলেম, সবসময় এটা কি করবি, ওর সিমিলার ভাবে আই একটা সেই করে নিলি। এবার দেখ এখানটায় ফার্স্ট যে প্রপার্টিটা আজকে লিখেছি ওইটা দিয়ে করলে হবে, সেকেন্ড প্রপার্টিটাকে কাজে লাগা। আজকে লেখা সেকেন্ড প্রপার্টি কি লিখলাম, ইন্টিগ্রেশন a to b fx dx কি হচ্ছে ইন্টিগ্রেশন a to b এবং a plus b minus x dx। এবার তুই যেই এটাকে কাজে লাগাবি কি হচ্ছে ভালো করে অবজার্ভ করতে, a plus b কি পাইছিস, এখানে a plus b কত, 2 plus 8 কত 8। তো a plus b minus x বলছি, তার মানে এখানে কি লিখবো বল, উপরে কি হবে আর নিচে কি হবে বল? 10 minus x এর প্লেস গুলোটাই x এর প্লেসেই তো লিখবো কি a plus b minus x, তাহলে 2 plus 8 মানে 10 minus x, আর নিচে কি হবে 10 minus x, আর এখানে 10 minus x, এরকম তো। তো আলটিমেটলি এটা কি দেখতে হচ্ছে, এটা root x, আর এখানে কি হচ্ছে root 10 minus x plus root x। দেখ তো এইবারে ভালো করে অবজার্ভ করে দেখ, ডিনোমিনেটরটা কি সেম আছে, নিউমারেটরটা কি অ্যাড হবে, অ্যাড হলে কি আবার উপরে নিচে ক্যান্সেল হবে, ঠিক যেমন আগের প্রবলেমটা হয়েছে। ক্লিয়ার হওয়ার পরে কি একই ভাবে রেজাল্ট আসবে, মানে এটা π/4 আসবে না, ওই যে আমি কি বললাম হাফ b - a আসবে।
ফর চেকিং তোর অ্যান্সার ঠিক হলো কি না এটা ভাবে চেক করতে হবে। হাফ বি মাইনাস এ মানে কি হবে অ্যান্সার দেখ, আমি ক্যালকুলেশন না করে বলতে পারি হাফ 8 মাইনাস 2 মানে 3 হয়। তুই কি ভাবছিস এরকম প্রবলেম এই শর্টকাটটা কি যেই তো কাজে লাগবে? তুই ভাবছিস যেই এত সোজা প্রবলেম দেবে নাকি? আরে এইটা আমি তোকে দেখাবো পরে। এই প্রবলেমটা ডিরেক্ট দেয়নি, এই প্রবলেমটাকে অন্যভাবে সাজিয়ে দিয়েছে। এবার কেউ দেখে বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি এই প্রবলেম দিয়েছে। আর ওইটাই তো তুই যদি দেখে বুঝে নিতে করে এই প্রবলেম দিয়েছে, তারপর যদি এই শর্টকাটটা কাজে লাগাবে তুই পুরো ক্যালকুলেশন ইন্টিগ্রেশন কিচ্ছু করতে লাগবে। তুই আর 2 সেকেন্ডে এবার যে বুঝতে পেরেছিস এ তো একটা করেছে। সবাই মানে কি 100% সবাই বুঝতে পারে কিন্তু হতে পারে না। কেউটা কেউ তো বুঝেছে, ওই জায়গাটাই তো হলো ব্যাপার। সেই টাইপের সাথে এই প্রবলেমটাকে লিংক করা গেছে তো সেটা আউট আছে, তাহলে ক্যালকুলেশন করছি না কিন্তু ওরকম ভাবে আই দিয়ে সেভ করে এটাকে ওরকম ভাবে আই বানিয়ে 2i করবি সাম করে এভাবে চলে আসবে। ধরুন ফর কস্ট চেকিং এটার সাথে ম্যাচ করবি এরকম আসবে। ঠিক আছে, এটার সাথে এটাকে প্লাস করবি, এটা ইন্টিগ্রেশন সাইন থাকবে। আচ্ছা এই আরডি বুক থেকে আরডি শর্মার বুক থেকে কোশ্চেন নাম্বার 11 ইন্টিগ্রেশন 0 to pi x tan x by sec x cosec x dx। CBSE multiple time repeat 2001, 7, 11, 14, 22 ISCO multiple time repeat। আগারওয়ালের এক্সারসাইজে আমরা দেখতে পাচ্ছি এটা আগারওয়ালের বুকে এক্সাম্পলে দিয়ে দিয়েছে, এক্সাম্পল 27 এ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর আগারওয়ালের এক্সারসাইজে এই টাইপের বুক এই টাইপের প্রবলেম আগারওয়ালের বুকে এই টাইপের প্রবলেম এক্সারসাইজে আমাদের রয়েছে। ওখানে সাইন কস হয়তো রয়েছে কিন্তু মেন লজিকটাকে বুঝি, টাইপ না বুঝলে কি প্রবলেম সলভ হবে। টাইপটা কি বলতে চাইছি, কি বলতে চাইছি টাইপটা দেখ, হাবি জাবি যা খুশি লিখেছে তার সাথে নিউমারেটর একটা x লিখে দিয়েছে। এই x টার উপর ফোকাস করতে বলছি। এই x যখনই তুই দেখবি তুই বুঝে যা যে তোকে আজকে যে প্রপার্টি 1 যেটা লেখালাম সেটাকেই অ্যাপ্লাই করতে হবে। মানে কি আপার লিমিট মাইনাস x a মাইনাস x। আমরা আপার লিমিট মাইনাস x এর অন্য টাইপের প্রবলেম সলভ করলাম একটু আগে, লাস্ট ডেও হয়েছে। আজকে ওই প্রপার্টিরই অন্য টাইপের প্রবলেম এখন আবার করছি, ডিফারেন্ট টাইপ প্রবলেম, ওই সেম প্রপার্টি। ওই কারণে আমি বললাম ওই প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রপার্টিটা। তো কি করছি দেখ, আবার একই কথা বলি, এখানে এটাকে আই নেমিং কর, এটাকে আই নেমিং কর, আই বলে সে কর। তবে এই টাইপের প্রবলেমে একটু ক্যালকুলেশন হবে, একটু ইন্টিগ্রেশন, এই কনসেপ্টগুলো লাগবে। ঠিক আছে, ফার্স্ট কাজটাকে ফার্স্টে করি। আমরা প্রথম এই যে এক্সটাকে দেখতে পাচ্ছি, আমাদের টার্গেট হবে ফার্স্ট যে এক্সটাকে কি করে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। কিভাবে হবে আমরা ফার্স্ট অফ অল কি লিখতে পাচ্ছি বল, আপার লিমিট মাইনাস এক্স। এই কথা যেন না হয়, আপার লিমিট মাইনাস এক্স হলে এই জায়গাগুলো কি হয়ে যাবে, এরকম দেখতে হচ্ছে কি। আমার সাথে সাথে লিখে পার কুইক। इंटीग्रेशन 0 to pi minus x tan pi minus x नीचे sec pi minus x cosec pi minus x এটা লেখা যাবে। এটা কি কাউট আউট আছে পাই বল এই জায়গাটা কি লিখতে পারছি। আচ্ছা আমরা এই পুরো এক্সপ্রেশনটা
বোর্ডটা অবজার্ভ কর ফার্স্ট, তারপর লেখ এই জায়গাটা পুরো এক্সপ্রেশনটা ত্রিকোণমিতি এইটা একবার পায়ের সাথে মাল্টিপ্লাই করতে পারি মাইনাস দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে x এর সাথে মাল্টিপ্লাই পারি পুরোটাকে একবার পায়ের সাথে মাল্টিপ্লাই করতে পারি মাইনাস সাইন দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে x এর সাথে মাল্টিপ্লাই পারি তাহলে এটাকে এরকম ভাবে লিখছি পাই 0 টু পাই। আচ্ছা tan পাই মাইনাস x কি হয়? বলতে হবে তো ইকোনমিক্স তো এখন এবিসিডি লেভেলে বলতে হবে। হ্যাঁ মাইনাস tan x হবে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে এটা মাইনাস tan x হচ্ছে আর নিচেরটা কি হচ্ছে বল এটা হচ্ছে মাইনাস sec x আর এটা অনলি cosec x তাহলে কি হচ্ছে মাইনাস sec x cosec x। এইটা কি করলাম পায়ের সাথে এই পুরো ফিগারটা প্রোডাক্ট হয়ে করে লিখলাম পাইটা যেহেতু একটা কনস্ট্যান্ট তাই এটা আউট অফ দ্য ইন্টিগ্রেশন সাইন লিখেছি। এরপরে কি বসবে এই মাইনাস সাইনটা বসবে আর এখানে dx কমপ্লিট করব এবার এই মাইনাস সাইনটা বসবে এবার লিমিট 0 টু পাই এবার কি এই x এর সাথে এই পুরো ফিগারটা প্রোডাক্ট হয়ে বসবে এই x এর সাথে যখন প্রোডাক্ট হয়ে বসবে কি বসছে বল x এখানেও tan পাই মাইনাস x মাইনাস tan x আর এখানে নিচে সিমিলার মাইনাস sec x তো ভালো করে অবজার্ভ করে বলো এই মাইনাস গুলো ক্যান্সেল হচ্ছে তাহলে কি থাকছে পাই 0 টু পাই। আচ্ছা এইটুকু ফিগারে আমি যদি sin বাই cos লিখি কি হয় sin বাই cos লিখলে এটাকে 1 বাই cos এটাকে 1 বাই sin একটা cos ক্যান্সেল হচ্ছে আলটিমেটলি কি sin স্কয়ার x লিখতে পাচ্ছি এটাকে দাও নাই তো সিম্পল ত্রিকোণমিতি মাইনাস এই ফিগারটা অবজার্ভ কর এই ফিগারটা আমাদের একটা কি ফিগার যেটা প্রবলেমকে মেন সলভ করতে কাজে লাগছে এই ফিগারটা রাইট সাইডের ফিগার এই দুটো মাইনাস ক্যান্সেল হওয়ার পরে এখানে যে ফিগারটা থাকছে এই ফিগারটা কি i বলতে পারি ওই মাদার ইকুয়েশন यस মাদার ইকুয়েশন এটাকে i বলতে পারি এই পুরো ফিগারটা আমাদের কি হয়ে গেল আলটিমেটলি কি হয়ে গেল মাইনাস সাইন হলো তো আলটিমেটলি প্রবলেমটা কি হলো i ইকুয়াল টু দিস মাইনাস i এটা তো আলটিমেটলি ইমপ্লাই করতে বলতে এটা i ইকুয়াল টু এটা রিপ্রেজেন্ট করছে 2i यस i টা যদি লেফট সাইডে আনি কি পাবো 2i ইকুয়াল টু পাই 0 টু পাই sin স্কয়ার x dx ডাউট আছে কি নেই বোঝা যাচ্ছে দেখ একটা এই প্রবলেম x টা শুধু সরলো তা নয় পাশাপাশি প্রবলেমটা ছোট হয়ে গেল x সরলো x তো সরে গেছে আমাদের মেন টার্গেট ছিল কিন্তু x কে সরানো যেটা বলছিলাম x সরে গেছে শুধু তা হয়নি প্রবলেমও ছোট হয়েছে এইবারে এইটা আসার পরে এবার কিভাবে সলভ করব সেটা নিজেরা না বলতে পারলে মুশকিল এখানে লিমিট না থাকলেও এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের প্রবলেম sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি করে করব বলতে হবে এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল এই বি ডেফিনিট কি বলছো বল কিভাবে করব পরীক্ষাটা আসার পরে বলছিস না কেন এবার 2 sin স্কয়ার x এর ত্রিকোণমিতিক ফর্মুলা 2 cos স্কয়ার x আর 2 sin স্কয়ার x মনে রাখতে বলেছিলাম 2 cos স্কয়ার x হয় 1 plus cos স্কয়ার x আর 2 sin স্কয়ার x হয় 1 minus cos স্কয়ার x মনে পড়ছে আমরা রুটারমেন্ট করেছি হ্যাঁ না হ্যাঁ
আছে? বল এবার 1 এর ইন্টিগ্রেশন কি হবে? আর cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়? এখানে লিখছি কি আছে? 2y equal to pi by 2 0 to pi, আচ্ছা 0 to pi আর এখানে হয়, এখানে একেবারে ইন্টিগ্রেশন করব। এটা কত? x minus cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়? cos এর ইন্টিগ্রেশন কি হয়? এই sin 2x pi একটা কি 2 হবে না, উইথ লিমিট 0 to pi। এই লিমিটটা এখানটা ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো মনে রাখো। বল আচ্ছা i দরকার হলে কি হবে? এই 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে এখানে টোটাল কি হবে? পাই বাই 4 হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এই পাই, প্রথমে পাই পুট কর, প্রথমে পাই পুট করলে কি হবে? পাই sin 2 পাই বাই 2 মাইনাস 0 পুট কর, 0 পুট করলে 0 0 এখানে পুট করলো sin 0 0। ঠিক আছে, প্রথমে x এর প্লেস গুলোতে আপার লিমিট পুট করবি, মাইনাস দিয়ে x এর প্লেস গুলোতে লোয়ার লিমিট পুট করবি। sin 2 পাই এর ভ্যালু কি হয়? sin 2 পাই এর ভ্যালু কি? sin 2 পাই 0 sin 360 হলো, আলটিমেটলি sin 0 ডিগ্রি। আচ্ছা এই পাইটা এই পাইয়ের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কি হবে? পাই স্কয়ার বাই তো আমাকে বল এখানে tan sec cosec দিয়ে দেখিয়েছি, এখানে যদি এটা sin cos অনুমতি থাকে, তো প্রথম টার্গেট আর মেইন টার্গেট কি বলেছি এই প্রবলেমে? x কে সরাতে হবে। x টাকে কি করে এখান থেকে সরিয়ে দেওয়া যায়? কিভাবে সরানো যেতে পারে? আপার লিমিট মাইনাস x এর হেল্পে। এবারে দুটো ইন্টিগ্রালে ডিভাইড করে দিলাম, দুটো ইন্টিগ্রালে এটাকে সেপারেট করে দিলাম। সেপারেট করলেই দেখা যাবে একটা ইন্টিগ্রালকে i লিখতে পারছি, সেটা ইকুয়েশনে 2y হয়ে গেছে। আরেকটা যেটা ইন্টিগ্রাল করে থাকছে, মেইনলি এখানে ইন্টিগ্রেশন হচ্ছে, বাট এইটা ইন্টিগ্রেশন করতে গেলে হয়তো আমাদের কি করতে হবে? প্রিভিয়াস ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের মেথডটা আলাদা হতেই পারে। এমন কিছু একটা সিচুয়েশন হলো তুই তো কাজে লাগাতে হলো, কি বল, সাবস্টিটিউশন কাজে লাগাতে হলো, এটাও হতে পারে। কথার কথা বলছি, ধর x তুই সরিয়ে ফেলেছিস, x সরিয়ে ফেলার পরে তোর এরকম একটা এসে তুই কি করবি? এরকম একটা এসে তুই কি করবি? সাবস্টিটিউশন কাজে লাগাবি, লিমিট আছে তুই এইরকম x সরিয়ে ফেলেছিস, i টা এই পাশে এসে 2i হয়ে গেছে, তোর এরকম একটা সিচুয়েশন আসবে। আমি একটা প্রবলেম দেখলাম, এই বই দেখলাম এরকম পাই বাই 2 পাই চলে এসেছে, পাই বাই 2 না, পাই চলে এসেছে 0 টু পাই আসবে, cos x বা sin x কে z ধরে এক্স্যাক্টলি সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে কি করতে হবে? sin x কে z নিতে হবে, sin x কে z নিলে কি হচ্ছে? নিচে 1 প্লাস z স্কয়ার আর cos x dx কি হয়ে যাচ্ছে? dz। তো dz বাই 1 প্লাস z স্কয়ার মানে কি? tan ইনভার্স z, যেটার জায়গায় আবার ভ্যালু পুট করে দে কি sin x, তো tan ইনভার্স sin x, তারপরে কি আপার লিমিট পুট করে দে। তার মানে এই রকম সিচুয়েশন হওয়ার পরে তোর কাজটা করতে হচ্ছে প্রিভিয়াস হবে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল কি কাজ করবে। ক্লিয়ার? বল এটা প্রবলেম সলভ করা যাবে? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। x টাকে এলিমিনেট না করতে পারলে এটা আমার প্রবলেম সলভ করতেই চাইবে না, x টাকে সরাতে হবে। আমাদের আর্টিকেল বা 15.4 38 এর 2 আর আগরওয়ালের বুকের এটা নাম্বারটা বল। আগরওয়ালের বুকের 22, এই আগরওয়ালের বুকে হলো এটা 22 দয়াদিত্য, আগরওয়ালের বুকের 22 0 to 1 tan inverse of 1 minus 2x by 1 plus x minus x square dx। ঠিক আছে,
কথা হচ্ছে, খুব কথা হচ্ছে, পুরো ভিডিওটাকে নষ্ট করিস না কথা বলে বলে। এখানে দেখ আমি এইভাবে লিখছি 1 minus x 1 plus x into 1 minus x। ওকে বল, এই প্রবলেমটাকে এইভাবে লেখা যাবে কি যাবে না? তুই যে এই প্রবলেমটাকে এরকম লিখে ফেললি, এবার একটু ভালো করে অবজার্ভ করে বলতো এইটা কি আলটিমেটলি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, ইয়েস অর নো? কেন tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলা মনে আছে? tan ইনভার্স আবার x মাইনাস y বাই 1 প্লাস x, তাই তো? এখানে লিখলে x মাইনাস y বাই 1 প্লাস x, তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y লিখতে পারি। শুধু ইন্টিগ্রালটা লিখে দিতে হলো, এর ইন্টিগ্রেশনটা 0 টু 1 ছিল, দুটো সেপারেট ইন্টিগ্রাল কনভার্ট হয়ে গেল। এটা ইয়েস অর নো? এটা একটু ম্যাচ করলাম যে এটা আমার মাইন্ডে অ্যান্সার এলো। দেখ কেন খুব ইজি ভাবে হয়ে যাবে, দেখবি এখন। দেখ ইজি ভাবে দেখবি না টাফ ভাবে? টাফ ভাবে দেখতে গেলে কিছু না, টাফ ভাবে হবে এইটা। যদি তুই বাই পার্টস, দেখ এই শুধু ইন্টিগ্রেশন tan ইনভার্স x দিয়েছে, তাহলে তুই কি করবি? এটাকে বাই পার্টস করতে হবে। বাই পার্টস মনে আছে? u ইনটু v 1 ইনটু tan ইনভার্স x। তাহলে একটা ফাংশনকে u, একটা ফাংশনকে v নিয়ে ওই যে বাই পার্টস কি u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রাল অফ u dx ইন্টিগ্রেশন v dx এরকম ভাবে বাই পার্টস যেগুলো ছিল, যে লিয়েট আর আইলেট প্রসেসর এটা দেখিয়েছি, মনে পড়ছে? ভিডিওতে বলেছি এইটা এই ডেফিনিট ইন্টিগ্রালের স্টার্টিং এর ফার্স্ট ভিডিওটা তো ওই আরেকবার একটু রিভিউ করেছি, ওইটা দেখতে পারিস। তো এইভাবে পড়া যেতে পারে, কিন্তু এইভাবে করতে বিশাল বড় হবে। এইটাকে বাই পার্টস করে আলাদা করে সলভ করতে হবে, তারপর আবার লিমিট করতে হবে। এইটাকে বাই পার্টস করে আলাদা করে সলভ করতে হবে, তারপর আবার লিমিট করতে হবে। আমি অন্য একটা জিনিস লক্ষ্য করলাম, অবজারভেশনটাকে ভালো করে অবজার্ভ করবে। কি অবজারভেশন? এই হ্যাঁ, আমি ওই প্রপার্টিটাকেই বারবার অ্যাপ্লাই করতে। ফার্স্ট যে প্রপার্টিটা, ফার্স্ট প্রপার্টিটা কি বলে আজকে যে ফার্স্ট প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 টু a f x dx ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, এটাকে কাজে লাগালে প্রবলেম কি সিম্পল হয়ে যাবে। তাহলে এইটা তো i, এটা তো i, এটা তো আলটিমেটলি i ছিল। i টাকে আমি এটা লিখতে পারি কি 0 টু 1 tan ইনভার্স কি হচ্ছে আপার লিমিট মাইনাস x করলে কি লিখবো? এরকম লিখবো তো, আর এখানে আপার লিমিট মাইনাস x করলে কি লিখবো? এরকম লিখবো তো। এই ভালো করে অবজার্ভ কর, আলটিমেটলি এটা কি হচ্ছে? tan ইনভার্স অফ 1 1 ক্যান্সেল হলে কি হচ্ছে x, আর এটা কি হচ্ছে 1 মাইনাস x dx, এটা 2। ভালো করে অবজার্ভ কর, 1 আর 2 কে অ্যাড করলে, 1 আর 2 কে অ্যাড করলে কি হচ্ছে? 1 আর 2 কে অ্যাড করলে এই দুটো কি ক্যান্সেল হয়ে যাচ্ছে? এই দুটো যদি অ্যাড করি 1 আর 2 কে যদি অ্যাড করি, লেফট সাইডে কি হচ্ছে? 2i হচ্ছে, রাইট সাইডে কি হচ্ছে? এটা ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কি 0? তাহলে i এর ভ্যালু কি 0, কাজ শেষ। বল এখানে ইন্টিগ্রেশন কি করতে হবে? কোন লাইনে অ্যাকচুয়ালি আদৌ ইন্টিগ্রেশন হয়েছে? এখানে তোর প্রথমে ইনভার্স লাগলো, তারপরে ফার্স্ট প্রপার্টিটা লাগলো, মানে বাই পার্টস করে ইন্টিগ্রেশন আলাদা করে 0 হয়ে যাবে। এই প্রবলেমটাই তোকে যদি, এখানে একটা কথা আছে, এই প্রবলেমটা তোকে যদি ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম না দিত, যদি ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম দিত, তাহলে তুই কিন্তু প্রপার্টি লাগাতে পারতি। তাহলে কি করতে হতো? বাই পার্টস করতে। যদি ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম, এটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম দিয়েছে বলেই এই সুবিধাটাকে আমরা কাজে লাগাতে পারছি। ওই বেনিফিটটা নিতে হবে। ডেফিনিট ইন্টিগ্রালের হলো একটা সুবিধা, ঠিক আছে? মোডের একটা প্রবলেম দেখাতে বলছিস, প্রপার্টি। আচ্ছা, এটা আগারওয়ালের বুক থেকে 8.18 এর
1 and 2 integration 1 to 4 mod x minus 2 dx that এই কনসেপ্টের প্রবলেম অ্যাকচুয়ালি তো অনেক আগে অন্য জায়গাতেও অ্যাপ্লাই করেছিস লিমিট বা এটসেট্রা অন্য জন্য তুই মডকে আগে ব্রেক করতে শেখ তাই এই ডিসকাশন কিন্তু আগের দিনই করেছি জাস্ট একটু বলে দিচ্ছি মডকে ব্রেক করলে কি হয় এটা প্লাস x মাইনাস 2 হয় when x greater than 2 এটা জানি আর এটা মাইনাস x মাইনাস 2 হয় when x less than 2 জানি তো এখানে তোকে ইন্টিগ্রেশনটা কি দিয়েছে 1 টু 4 এর মধ্যে দিয়েছে তো 1 এখানে আছে 4 এখানে আছে আর 1 টু 4 এর মধ্যে একটা পয়েন্ট কি 2 আছে কি নেই বিটুইন 1 আচ্ছা তাহলে তোর একটা ইন্টিগ্রেশন কি হবে একটা ইন্টিগ্রেশন হবে 1 টু 2 এইটাই লজিক আর কিছু খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন হবে 1 টু 2 আর আরেকটা ইন্টিগ্রেশন হবে 2 টু 4 দেখ 1 টু 2 যখন ইন্টিগ্রেশন করবি তুই 1 টু 2 মানে কি 2 এর থেকে স্মলার জোন না 2 এর থেকে গ্রেটার জোন স্মলার জোন 2 এর থেকে স্মলার জোন 2 এর থেকে স্মলার জন্য 2 এর থেকে স্মলারের জন্য কোন ফাংশনটা অ্যাক্টিভ আছে প্লাস না মাইনাস মাইনাস তাহলে এইটার কোনটা নেব মাইনাস x মাইনাস প্লাস কি হবে 2 টু 4 আমার টোটাল ইন্টিগ্রেট করতে হবে 1 টু 4 এর মধ্যে আমরা এটাকে সেপারেট করে নিই একটা 1 টু 2 তে ইন্টিগ্রেট করব আর একটা কি 2 টু 4 এ ইন্টিগ্রেট করব 2 টু 2 এর থেকে গ্রেটার 2 এর থেকে গ্রেটার জন্য কি আছে প্লাস বল এরপরে কি আমাকে আর ক্যালকুলেশন করতে হবে তুই তো নরমাল ইন্টিগ্রেশন জানিস তো x2/2 হয় বা -2x হয় আপার লিমিট বসাবি লোয়ার লিমিট বসাবি এখানে ইজি পাশাপাশি ওয়াট ফাংশন ইভেন্ট ফাংশন নিয়ে ডিসকাস করে বলেছি আগের ভিডিও সেটা একটু দেখি ঠিক আছে তো মোটামুটি প্রপার্টিটা এরকমই ঠিক আছে প্রপার্টির প্রবলেমগুলোকে ভালো করে পড়ে ফেলবি ওকে